সাবস্ক্রাইব করুন অভিজ টেক ল্যাব চ্যানেলকে এবং বেল আইকন প্রেস করে অল প্রেস করুন সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে দেখতে পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অভিজ টেক ল্যাব। আজ থেকে 1 বছর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম মাধ্যমিকের পর কাদের কাদের কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশন নেওয়া উচিত, এবং কিছুদিন আগে আরেকটা ভিডিও বানিয়েছিলাম যে কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশন মানে কম্পিউটার সাবজেক্টটার আমাদের এডুকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা কী, মানে দিস ইজ হাউ মাচ ইম্পর্ট্যান্ট। সো এই দুটো ভিডিওকে তোমরা প্রচুর ভিউজ দিয়েছো, প্রচুর লাইকস এবং প্রচুর কমেন্টস। মেনলি আজ থেকে 1 বছর আগের যে ভিডিওটা, কারণ এই মুহূর্তে তোমরা ক্লাস 11-এ উঠছো, তো যতগুলো কমেন্টস পেয়েছি তার মধ্যে থেকে কিছু কমন কোয়েশ্চেন্স আমি পেয়েছি। তো সেই কমন কোয়েশ্চেন্সগুলোর মধ্যে সব থেকে বেশি যে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা হয়েছিল সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে ডিফারেন্স কি। কোয়াইট ন্যাচারাল এবং কোয়াইট কনফিউজিং। যারা আগে কখনো কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশন নিয়ে পড়োনি তাদের কাছে কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন দুটোর মধ্যে ডিফারেন্স কি। অনেকে বলে কম্পিউটার অ্যাপ্লিকেশন আর্টসের সাবজেক্ট, কম্পিউটার সায়েন্স সায়েন্সের সাবজেক্ট। তো অ্যাকচুয়ালি কতটা ডিফারেন্স? অনেকে বলে কম্পিউটার সায়েন্স খুব শক্ত, অনেকে বলে কম্পিউটার অ্যাপ্লিকেশন খুবই সোজা। তো এরকম প্রচুর কনসেপশনস মিসকনসেপশনস আছে। আমি ডিটেল সিলেবাস অ্যানালিসিস করব না, তাহলে ভিডিওটা অনেক বড় হবে। আমি সামারি করে বলে দিচ্ছি যে এক্স্যাক্টলি কি চেঞ্জেস, অ্যাকচুয়ালি কতটা চেঞ্জ দুটো সাবজেক্টের মধ্যে আছে, এবং কোন কম্বিনেশনের সাথে কোন সাবজেক্টটা কম্পিউটার সায়েন্স নেবে না অ্যাপ্লিকেশন নেবে সেটা। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড। কম্পিউটার সায়েন্স সাধারণত আমাদের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটে মেন কোর সায়েন্সের সাবজেক্ট। এর সঙ্গে অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে হয় বায়োলজি, না হলে কম্পিউটার, না হলে স্ট্যাটিস্টিক্স, এই তিনটে সাবজেক্ট যায়। ফার্স্ট থিং আমি একটা জিনিস খুব ক্লিয়ার করে দিই, এর আগের ভিডিওতেও বলেছিলাম, যারা মিস করেছো তারা আবার শোনো। 11-12-এ অ্যাকচুয়ালি অ্যাডিশনাল বলে কিছু হয় না। কেন হয় না? সাবজেক্ট অনুযায়ী তাকে অপশনাল সাবজেক্টে রাখা হয়েছে। অপশনাল মিনস এটা নয় যে সেটা পড়লেও হয় না পড়লেও হয়, জাস্ট পাস করতে হয়। এবং এই ক্ষেত্রে আমি এর আগেও একটা কথা বলেছি, আবার রিপিট করছি, ইট ইজ মাই ওপেন চ্যালেঞ্জ টু ইউ, যদি তুমি বাকি সাবজেক্টের মতো কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশন পড়ো, আমি গ্যারেন্টি দিচ্ছি জীবনে কোনোদিন তোমার কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন ফোর্থ সাবজেক্ট যাবে না। অর্থাৎ সাবজেক্টটা একদম লাস্ট হয়, যে সাবজেক্ট কাউন্ট হয় না সেই সাবজেক্টে বেরিয়ে যাবে না। এটা আমার চ্যালেঞ্জ। নর্মাল বাকি সাবজেক্টে যে এফার্ট দাও তাও দিতে হবে না, তার 70-80% এফার্ট দাও কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে, তাতেও তুমি বাকি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে সাবজেক্টগুলো ক্যারি করছো তার থেকে কম্পিউটারে বেটার নাম্বার উঠবে। আর্টসের ক্ষেত্রে ব্যাপারটা কাইন্ড অফ একটু ডিফারেন্ট, বাট তাও আর্টসেও কম্পিউটার খুব স্কোরিং সাবজেক্ট। কারণ কম্পিউটারে আর্টসের ক্ষেত্রে যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। সব সাবজেক্টে প্র্যাকটিক্যাল থাকে না, কিন্তু কম্পিউটার সায়েন্সে 30 মার্কস প্র্যাকটিক্যাল থাকে। এবং এই জায়গা থেকে আমরা জানি এখান থেকে এই 30 মার্কসের মধ্যে 25-30 এই মার্কসটা যে কেউ হোল্ড করে, কারণ এটা স্কুলের হাতে থাকে, ইন্টারনাল মার্কস। তো এটা আমাদের অ্যাডভান্টেজ আছে। এবার আসি ডিস্টিংগুইশ করা। ফার্স্ট কথা আমি যদি বলি, কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে 50-60% সিলেবাস পাই টু পাই সেম। বিশ্বাস করবে আমার কথা? আমি নিচে সিলেবাস দিয়ে দিচ্ছি, সিলেবাসের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও কমেন্ট সেকশন থেকে। একবার শুধু দেখো যে আমি কিছু ভুল বলছি কিনা। 50-60% সিলেবাস একদম সেম দুটো সাবজেক্টে, বাকি পার্ট আলাদা। এবং এখানে আসে সব থেকে বড় মিসকনসেপশন। লোকজন বোঝায় কম্পিউটার সায়েন্সে সি প্রোগ্রামিং আছে, কম্পিউটার সায়েন্স প্রচণ্ড শক্ত, নিস না ভাই। আমি বলি কম্পিউটার অ্যাপ্লিকেশনও ভিজুয়াল বেসিক আছে, এবং ভিজুয়াল বেসিকও একটা প্রোগ্রাম। তাহলে আমি এটাও বলতে পারি যে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিস না ভাই। প্রোগ্রামিং লাইফে কোনোদিন শক্ত হয় না, একটা লজিক্যাল জিনিস যেটা কোনোদিন শক্ত হয় না। কোনো লজিক্যাল জিনিস কোনোদিন শক্ত হয় না। তো দ্যাটস ওয়াই
প্রোগ্রামিং নিয়ে চাপ নেওয়াটা বন্ধ করো। তুমি যদি ভিজুয়াল বেসিক করে পরীক্ষার হলে মার্কস পেতে পারো, তুমি সি করেও পরীক্ষার হলে মার্কস পেতে পারবে। দিস ইজ নট আ বিগ ডিল। এবার আসছে সায়েন্সের স্টুডেন্টরা সাধারণত কম্পিউটার সায়েন্স হোল্ড করে, এবং হ্যাঁ আমিও বলবো সায়েন্সের স্টুডেন্টদের ইউজুয়ালি কম্পিউটার সায়েন্স হোল্ড করা উচিত। সায়েন্সের স্টুডেন্টরা কম্পিউটার অ্যাপ্লিকেশন হোল্ড না করাই ভালো, কারণ ইন ফিউচার তোমার কাছে স্কোপ খুলে যায়। তোমার কম্পিউটার সায়েন্স নিয়ে যদি তোমার পড়া থাকে 11-12-এ, ইন ফিউচার তুমি কম্পিউটার সায়েন্সে বিএসসি করতে পারো, তুমি ইলেকট্রনিক্সে বিএসসি করতে পারো। বিসাইড অফ দ্যাট, এই যে সি প্রোগ্রামিং বা C++ প্রোগ্রামিং যেটা তোমরা 11 এবং 12-এ শিখবে, এটা কিন্তু তোমাদের এরপরে ফিজিক্স অনার্সে, স্ট্যাটিস্টিক্স অনার্সে, ম্যাথ অনার্সে প্রত্যেকটা সেক্টরে কাজে লাগবে। কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের একমাত্র ওই নাম্বার সিস্টেম ছাড়া আর কোনো চ্যাপ্টার কাজে লাগবে না। আর ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আমাদের সিলেবাসে এখনও আছে বস্তাপচা সিলেবাসের মতো, এবং আশা করি এটার আইডিয়া সবার আছে কম বেশি। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বলতে মনে পড়লো, যাদের আইডিয়া নেই তাদের জন্য আমি ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের একটা সিরিজ স্টার্ট করেছি। ওপরে ডেসক্রিপশনে আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। যাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইভেন 11-এ পড়াকালীনও যাদের ওয়ার্ডের সমস্যা হবে বা এক্সেলের সমস্যা হবে, পাওয়ার পয়েন্টের সমস্যা হবে, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। নাও কামস টু কে শক্ত কে সোজা। আমার লজিক বোঝো, দুটোই সোজা, এর মধ্যে কোনো শক্ত সোজার আলাদা করে কোনো ব্যাপার নেই। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা বড় সমস্যা তৈরি করে। অনেকে বলে কম্পিউটার সায়েন্স ইংলিশে পড়বো, কম্পিউটার অ্যাপ্লিকেশনও ইংলিশে পড়বো। দেখো আমি বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো ঝামেলা নেই। আমি সবসময়ের জন্য বলি 11-12-এ যে কোনো সাবজেক্ট যদি তুমি অ্যাফোর্ড করতে পারো ইংলিশে পড়ো, কারণ এর পরের লাইফটা তোমার ম্যাক্সিমাম সাবজেক্ট ইংলিশেই পড়তে হবে। গ্র্যাজুয়েশনে তোমাকে কেউ কম্পিউটার বই বাংলায় লিখে দেবে না, ন্যাচারাল। তো কম্পিউটার সায়েন্স ইউজুয়ালি আমরা ইংলিশে পড়ার কথা বলি। কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রথাগতভাবে বাংলাতে পড়ানো হয় স্কুলগুলোতে, বাট যদি তোমার স্কুলে ইংলিশে পড়ানো হয় তুমি ইংলিশে নিতে পারো, কোনো সমস্যা নেই। ইভেন আমি বলবো সেটা সবসময়ের জন্য একটা বেটার চয়েস, বেটার অপশন। কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশন ইংলিশে নিলে, যে কোনো ল্যাঙ্গুয়েজ ইংলিশে নিলে কম্পিউটারের মতো যেগুলো টেকনিক্যাল সাবজেক্ট কম লিখতে হয়, লিখতে সুবিধা হয়। হ্যাঁ শুরুতে হয়তো ইংলিশ বলে একটু টাফ লাগবে, বাট সেরকম কিছু না। বাংলায় অনেক বেশি লিখতে হয়, অনেক ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হয়। যেমন ইটস এ সিম্পল টার্ম নেম ট্রুথ টেবিল, সেটা বাংলা হয়ে যায় সত্য সারণী, ঠিক আছে? তো ইটস এ সিম্পল টার্ম নেম সামার প্রোডাক্ট, সেটাকে আমরা যদি মানে বাংলায় ট্রান্সলেট করি তো গুণ ফলের যোগফল। এত কমপ্লিকেটেড দরকার নেই, আমি ওখানে এসওপি লিখতে পারি, বাংলায় আমি এসওপি লিখতে পারবো। তো এরকম অনেক কিছু ছোট ছোট জিনিসপত্র আছে। নেক্সট আসছি ফিউচার স্কোপ। কোন সাবজেক্ট নিয়ে কি ফিউচার স্কোপ আছে। কম্পিউটার সায়েন্স নিয়ে যদি তুমি পড়ো, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে ন্যাচারালি সাধারণত স্টুডেন্টদের থাকে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কিন্তু বেশ কিছু স্কুলে আর্টসের সাবজেক্টের সাথেও কম্পিউটার সায়েন্স দেওয়া হয়। সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট, যদি কম্পিউটার সায়েন্স নিয়ে ইন ফিউচার পড়তে চাও ডেফিনেটলি ম্যাথ রাখো, না হলে কিন্তু পড়তে পারবে না। কারণ কম্পিউটার সায়েন্স নিয়ে যদি পড়ো ম্যাথ ছাড়া তোমাকে কেউ অনার্স দেবে না। খুব হাতে গোনা কিছু কলেজ অনার্স দেয়, এবং সেই কলেজগুলো খুব একটা ভালো কলেজের মধ্যে পড়ে না, তাদের স্টুডেন্ট কম পড়ে তাই তারা অনার্স দেয়, সোজা কথা। ঠিক যেরকম জিওগ্রাফিতে ম্যাথ থাকাটা ভালো, ম্যাথ থাকলে বিভিন্ন ভালো কলেজে চান্স পাওয়া যায়। সেম থিং, যদিও জিওগ্রাফি আমার সাবজেক্টের পার্ট নয়, এনিওয়েজ। আর কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে যারা পড়ছে তাদের ক্ষেত্রে বলি, যদি বিসিএ করতে চাও ইন ফিউচার, কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে বিসিএতে যাওয়া যায়, সেক্ষেত্রেও বললো ম্যাথটা রাখার চেষ্টা করো। ম্যাথ ছাড়া বিসিএতে যাওয়া খুব টাফ, বিভিন্ন কলেজ দেয় না, বিভিন্ন কলেজ এক্সট্রা টাকা চায়। আমি ওপেন কথা বলছি। তো বিসিএ করতে গেলে ম্যাথটা সঙ্গে রাখা খুব দরকার। অর্থাৎ সোজা কথা হচ্ছে সাবজেক্ট নিজেরটা চুজ করো যেটা তোমার লাগবে, নাকি সেটা যেটা স্কুল রেফার করছে। তুমি যে সাবজেক্টটা ভালোবাসো, যে সাবজেক্টগুলো পড়তে ভালোবাসো, সেই সাবজেক্টগুলোই চুজ করো এবং সেই সাবজেক্টগুলো নিয়েই পড়ো। দ্যাটস ইট। তাহলে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে কনসেপচুয়াল যে ডিফারেন্সটা ছিল, আমরা চলো একবার ছোট্ট করে সামারি করি। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন টাফ কোনোটাই নয়। ইউজুয়ালি কম্পিউটার সায়েন্স সাবজেক্টের সঙ্গে যায়, ইউজুয়ালি কম্পিউটার অ্যাপ্লিকেশন আর্টস সাবজেক্টের সাথে যায়, ইউজুয়ালি যায়। ইউ ক্যান সোয়াপ।
কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি এই সাবজেক্টটা নিয়ে ইন ফিউচার পড়ার চেষ্টা থাকে তো ডেফিনেটলি সাবজেক্টের সঙ্গে ম্যাথ রাখতে ভুলবে না। প্রোগ্রামিং কম্পিউটার সায়েন্সেও আছে, প্রোগ্রামিং কম্পিউটার অ্যাপ্লিকেশনেও আছে, অর্থাৎ প্রোগ্রামিং টাফ হয় ভেবে পিছিয়ে আসার কোনো কারণেই প্রোগ্রামিং সোজা হয়, এটা আমার গ্যারেন্টি, এবং সাবজেক্টটা স্কোরি। লাস্ট কথা হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন দুটোর মধ্যে কম্পিউটার সায়েন্স সাধারণত আমরা ইংলিশ ভার্সনে পড়ি, কম্পিউটার অ্যাপ্লিকেশন সাধারণত আমরা বেঙ্গলি ভার্সনে পড়ি। আমি বলবো যদি তুমি মনে করো কম্পিউটার অ্যাপ্লিকেশন ইংলিশ ভার্সনে পড়তে পারো, বাট কম্পিউটার সায়েন্সটা প্লিজ বেঙ্গলি ভার্সনে পড়ো না, একান্ত যদি না তোমার স্কুল তোমাকে ফোর্স করে। কারণ যে কোনো কম্পিউটার বা টেকনিক্যাল সাবজেক্ট ভালো নয়, ইংলিশে প্রচুর লিখতে হয়, জিনিসগুলো বোঝাতে পারবে না, সে আলটিমেটলি 40% ইংলিশ টার্মকেই বাংলায় বানিয়ে বানিয়ে লিখবে, সেটা আরও ডিসগাস্টিং একটা ফিলিংস দেয়। সো সর্টেড, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা নিতে পারো, কোনো সাবজেক্টের মধ্যে কোনো কমপ্লিকেশনস নেই। ইয়েস ডেফিনেটলি ইটস কম্পিউটার সায়েন্স, সায়েন্স ডিপার্টমেন্টের সাবজেক্ট, তো কম্পিউটার অ্যাপ্লিকেশনের থেকে একটু তো টাফ হবে, ডেফিনেটলি হবে, সেটা নিশ্চয়ই কাউকে বলে দিতে হবে না, বাট দিস ইজ নিয়ারলি 20% টাফ, নট হিউজ, এরকম না। ওকে, সো নতুন করে কিছু বলা নেই, যার যাবতীয় যা যা কোয়েশ্চেন আছে নিচে কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও, আমি কমেন্টে রিপ্লাই দেবো। যদি এরকমই কোনো কোয়েশ্চেন প্রচুরবার আসে তার উপর আমি ডেডিকেটেড ভিডিও আবার বানাবো। ওকে, সো আজকের জন্য বাই বাই।